ঘটনাটা পূর্বে এই মসজিদের ইমাম সাহেব একটা দোষী ছিল, একটা উনি ছোট বাচ্চার সঙ্গম করছে। এই প্রতিবাদে আমরা ওই ইমাম সাহেবকে আমরা এখান থেকে বরখাস্ত করছিলাম। পুনরায় ওই মতি ক্যাডার টাকা খায়, 2 লক্ষ টাকা খায় এখানে ইমামকে পুনরায় আবার এই মসজিদে নামাজ পড়ার খেয়ে দিছে, দাঁড়ায় থাকে। সন্ত্রাসী বিএনপির ক্যাডার ও এখানে মতিয়ার রহমান মতি এখানে চেয়ারে বসে, ওর সঙ্গে ছিল মোতালেব, ওইখানে চেয়ারে বসে বলতেছে যে ওই বেটাকে ধরে মারো, জিল্লু নাম। মায়ের দিয়ে যখন ওকে ফালাই দিছে, আমি উঠে বললাম যে মতি চাচা আপনি কেন একে মার দিলেন? এই কথাতে বলার কারণে আমাকেও এইভাবে মারে, আমার মাথা ফাটাই দিল, আমার হাতও ফাটে গেছে, মুখে মারছে, মুখে ফাটে গেছে। ঘটনাটা পূর্বে এই মসজিদের ইমাম সাহেব একটা দোষী ছিল, একটা উনি ছোট বাচ্চার সঙ্গম করছে। এই প্রতিবাদে আমরা ওই ইমাম সাহেবকে আমরা এখান থেকে বরখাস্ত করছিলাম। পুনরায় ওই মতি ক্যাডার টাকা খায়, 2 লক্ষ টাকা খায় এখানে ইমামকে পুনরায় আবার এই মসজিদে নামাজ পড়ার খেয়ে দিছে, দাঁড়ায় থাকে। যেখানে কোন বেটা আছে এই ইমামকে এখান থেকে সরায়, এই মতি, মোস্তফা আর মোতালেব। এই আজকে ওরা লাঠি নিয়ে আসছে, এখানে ইট পাটকেল নিয়ে আসে আমাদেরকে একের পর এক 15-20 জন মেডিকেলে, একজনের মাথায় 7টা সেলাই, একজনের 3টা, ওরা মেডিকেলে, আমারও মাথায় 2টা সেলাই। ওই বেটা মতি আমাকে ওইভাবে মারলো। তো এইখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, ইমাম সাহেব একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করেন। পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনার জন্য একটা তদন্ত কমিটি করি। তদন্ত কমিটি একটা রিপোর্ট দেয় যে জোরালো প্রমাণ পাওয়া যায় নাই। মানে ইমাম সাহেবও এখানে কথা দিয়েছিল যে আমি কিছুদিনের মধ্যে মসজিদে মাপসাপ নিয়ে চলে যাব, যার দরুন ওনাকে কিন্তু আবার পুনঃবহাল করা হয়। তো ইমাম সাহেব যখন এই যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, যেহেতু মতিয়ার রহমান মতি নামে একজন আছেন, উনি ইমাম সাহেবের কাছে বিশাল অঙ্ক একটা চাঁদা নিয়েছে, আমরা যতটুকু জেনেছি। উনি বিএনপির এইখানে ক্যাডার নেতৃত্ব বলতে যারা বিএনপির মূল ধারায় আছে তারা অনেক ভালো, সবাই আমাকে স্নেহ করে এবং এই কাজের ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করে। আমরা 3 তলার ছাদ দিচ্ছি, আপনারা দেখতেছেন, এখানে তারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে। একমাত্র মতিয়ার রহমান মতি সেই সন্ত্রাসী, সে ক্যাডার এখানকার, সে গোটা পরিবেশটাকে এলোমেলো করে দেয়। সে ইমাম সাহেবের কাছে টাকা নিয়ে ইমাম সাহেবকে এখানে পুনর্বহাল করবে এবং তাকে রাখবে, তাকে এখান থেকে বের করতে দিবে না। এখন আমরা যদি বের করতে চাই, আজকে আমরা শুক্রবার নামাজ আমি বাইরে পড়তেছিলাম, আমার কিছু লোকজন এখানে নামাজ পড়তেছিল, তাদেরকে ধরে ধরে তারা মারতেছিল। নামাজ পড়ে যখন বের হয়েছে মারছে, এবং 4-5 জন অলরেডি হাসপাতালে ভর্তি হয়ে আছে। আমি বাইরে নামাজ পড়ছি, কারণ এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ার রুচি ছিল না আমারও। তো যাই হোক, নামাজ পড়ে আসছি, আমি গাড়ি থেকে নামবো, আমাকেও ধরে এই যে মারামারি করছে, আপনারা দেখতেছেন। আমার সাথে সভাপতি সাহেব ছিলেন, তাকেও মারছেন, সহসভাপতি সাহেবকেও মারছেন। এই হলো অবস্থা। আমরা চাচ্ছি ইমাম সাহেব এখান থেকে চলে যাক, মতির উপযুক্ত ব্যবস্থা করা হোক, এবং এই একটা লোক গোটা বিএনপির দুর্নাম করতেছে। আমরা সামান্য একজন এতিমের একটা ছেলে, একটা ছেলে, এই ছেলের পক্ষ আমরা নিয়েছিলাম। ছেলেটাকে বলৎকার বলে না কি ভাষা আর কি, রেপ করে আর কি, একটা ছেলে মানুষ। ইমাম সাহেব, এই 10 মাইল জামে মসজিদ ইমাম সাহেব নুরুদ্দিন। তো এই ইমাম সাহেব, তো আমরা যেহেতু কথাটা বিশ্বাস করতে পারিনি, আমাদের কমিটি এবং টোটাল কমিটিটা যতজন কমিটি বডিতে আছে, আমরা 7 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি, তদন্ত কমিটি করে দিছি। এই তদন্ত কমিটির মানে একটা ভার্বালি একটা রিপোর্ট দিয়েছে, যাতে সমাজে যাতে গ্যাঞ্জাম না হয়, বিশৃঙ্খলা না হয়। তাদের সাথে হুজুর কথা দিয়েছিল যে আমাকে জয়েন করান, আমি স্বেচ্ছায় শুক্রবারে আপনাদের কাছে মাপসাপ নিয়ে আমি চলে যাব।